ক্লাসরুম। ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন। এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই প্রত্যেকটা প্রশ্ন মিস করবে না, মন দিয়ে পড়ো আর একটা বেস্ট রেজাল্ট করো। দেখো, প্রথম ইউনিট টেস্টে ক্লাস 10-এর প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব কম প্রশ্ন করা হয়। তবে এই চ্যাপ্টারে যে 2 এবং 4 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নাও একবার। প্রথমত নারী ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো, এই প্রশ্নটা প্রিপারেশন করে রাখবো, অর্থাৎ ইতিহাস চর্চায় নারীদের কী গুরুত্ব ছিল। তারপরে দেখো রয়েছে যে ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখো। তারপরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো, অর্থাৎ এর ফলে কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। এই প্রশ্নগুলি কিন্তু সচরাচর বিভিন্ন স্কুলে আসে, প্রিপারেশন করে রাখবা। তারপরে আছে দেখো, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দিয়েছিল। এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে আসে, প্রিপারেশন করবা। তারপরে জীবনের ঝরাপাতা কিংবা দেখো জীবন স্মৃতি গ্রন্থটি ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, মানে আমাদের ইতিহাস চর্চায় এই যে দুটো গ্রন্থ এরা কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো 2 মার্কস বা 4 মার্কস আকারে কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য, অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য কী, কোন কোন বেসের উপর আমরা কী করতে পার্থক্য লিখবো। আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য লেখো, এই পার্থক্য দুটো ইম্পর্টেন্ট রয়েছে। এবার দ্বিতীয় অধ্যায়, আমার এই সাজেশনে যে প্রশ্নগুলো আছে ম্যাক্সিমামটাই কিন্তু ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন, আর তার পাশাপাশি এবিটিএ টেস্ট পেপারের প্রশ্ন, আর প্রিভিয়াস মাধ্যমিক যদি প্রশ্ন ঘাটো সেখানেও কিন্তু প্রশ্নগুলো পাবা। তাই প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়বা, একটাও কিন্তু ছাড়বে না। আমি খুব কমই প্রশ্ন দিলাম। এবার দ্বিতীয় অধ্যায়, এখানে কিন্তু তোমাদের 2 মার্কস 4 মার্কস প্রশ্ন হবে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন হবে, 4 নম্বরের প্রশ্ন হবে, পাশাপাশি কিন্তু 8 নম্বরের প্রশ্ন হবে। তাই সব প্রশ্নের কালেকশনে দিলাম এখানে। প্রথমত দেখো, 8 নম্বরের প্রশ্ন কিন্তু 15 থেকে 16টি বাক্যে বা কম বেশি করে লিখবা। 1 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে পাশ্চাত্য দ্বন্দ্ব আলোচনা করো। এই পাশ্চাত্য দ্বন্দ্ব বিভিন্ন স্কুলে কিন্তু দেয়, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়বা ভালো করে। 8 মার্কস প্রশ্ন, আর এমনকি এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে দিতে পারে, টিকা আকারে, তখন 4 মার্কসের প্রশ্ন হয় এগুলো, তো তখন এটা একটু ছোটো করে লিখবা, আর যদি 8 মার্কসের আসে একটু বড় করে লিখবা, পয়েন্ট দিবা। আর একটা দেখো, 2টো প্রশ্নই দিলাম কিন্তু, ওকে। শিক্ষা ও সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশন করে রাখবা। এবার আসছে 2 মার্কস এবং 4 মার্কস, অর্থাৎ 2 নম্বর এবং 4 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দু প্যাট্রিয়টের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে গ্রাম বার্তা প্রকাশিকা কেন প্রকাশিত হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কী ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, বামাবধানী পত্রিকা কীভাবে নারী সমাজের চিত্র তুলে ধরেছিল, তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, পড়বা। নেক্সট, বাংলার সমাজচিত্র প্রদর্শনে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশার অবদান। এই হুতুম প্যাঁচার নকশা যে রয়েছে না, এটা কিন্তু তৎকালীন সময় আছে, হ্যাঁ, একটা বিশাল বড় কিন্তু প্রভাব ফেলেছিল, সেটাই লিখতে হবে। নেক্সট, ভারতের স্বাধীনতা চেতনায় নীল দর্পণ নাটকের গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট। টিকা লেখো, উডের ডেসপ্যাচ, মানে উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ, ডিরোজিও নব্যবঙ্গ, ব্রাহ্ম সমাজ, হান্টার কমিশন, মেকলে মিনিটটা ভালো করে পড়ে রাখবা। 3 আইন কি, সতীদাহ প্রথা কি, নব্য বেদান্তবাদ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে দেখো, নব্যবঙ্গ আন্দোলন, কাঙ্গাল হরিনাথ, শ্রীরামপুর ত্রয়ী, এই দেখো এখানে যে প্রশ্নগুলো দিলাম টিকা আকারে, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসে। নেক্সট, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। এটা আমি তো তোমাদের 4 মার্কস আকারে বলছি, কিন্তু এটা কিন্তু 8 মার্কস হিসেবে ইম্পর্টেন্ট থাকে, তো পড়বা। স্বামী বিবেকানন্দর ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও অনেক সময় 8 মার্কস আকারে দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 4 মার্কস আকারে দেয়। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি, 2 মার্কস হিসেবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখো 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায়, প্রতিরোধ এবং বিদ্রোহ। দেখো, প্রতিরোধ ও বিদ্রোহ এখানকার প্রথমত 4 নম্বর বা 8 নম্বর দুটো কম্বাইন করে দিলাম। কেন, আমি কিছু প্রশ্ন তোমাদেরকে বলছি যে 4-এ সাজেস্ট করছি যে 4 নম্বর হিসেবে ইম্পর্টেন্ট, কিন্তু ওই প্রশ্নগুলো দেখা যায় ঘুরিয়ে ফিরে একটু বড় করে লিখতে হয়, যেগুলো 8 মার্কস আকারে দেয়। তো প্রথম প্রশ্ন যেরকম সাঁওতাল বিদ্রোহ, 8 মার্কস হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট। মুন্ডা, সন্ন্যাসী, বারাসাত ও ফকির বিদ্রোহের কারণ ও প্রকৃতি, তো এখানে যতগুলো বিদ্রোহ আছে এগুলো কিন্তু 4 মার্কস আকারেও অনেক সময় দিয়ে দেয়, একটা দিয়ে দিল যে সন্ন্যাসী, কিংবা দিল মুন্ডা বিদ্রোহ, কিংবা দিল ফকির বিদ্রোহের কারণ ও প্রকৃতি লেখো, এটা একটা বিষয়। নেক্সট, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল ও গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই পরীক্ষার জন্য। নেক্সট, ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখো, এটা 8 মার্কস এবং তার পাশাপাশি 4 মার্কস হিসেবে ইম্পর্টেন্ট। নেক্সট,
2 মার্কসের প্রশ্ন, 2 মার্কসে তো অনেক প্রশ্ন পড়তে লাগে। যাই হোক, কবে প্রথম ও দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়? এই সালগুলো ইম্পর্টেন্ট। এই আইনের দ্বারা কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়? নেক্সট, দুর্জন সিংহ কে ছিলেন? চুয়ার বিদ্রোহ তার ভূমিকা কী ছিল? দেখো, চুয়ার বিদ্রোহ কিন্তু নর্মালি একটা টিকা আকারেও আসে 2 বা 4 মার্কস হিসেবে। দেখো, তারপর আসছে দামিন ই কোহ কি? নেক্সট, খুদ কাঠি প্রথা কি? তারপরে প্রশ্ন, তারিক ই মোহাম্মদিয়া কি? বা বলবো যে আমরা পাগলপন্থী কাদের বলা হয়? নেক্সট, নীল চাষের পদ্ধতি কেমন ছিল? বা বলতে পারি নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল, অর্থাৎ খ্রিস্টানরা কী ভূমিকা পালন করেছিল সেটা আমাদের লিখতে হবে। তো এই ক্লাস 10-এর টোটাল হিস্ট্রি সাজেশন, ক্লাস 9-এ হিস্ট্রি সাজেশন ফলো করছো। আমাকে অনেকে কমেন্টে বলছিলে যে 38, 39 বা অনেকের প্রচুর নাম্বার আসছে 35, 36, মানে টোটালটাই কমন চলে আসছে। হ্যাঁ, আমি সব বড় মার্কস দিচ্ছি, বড় প্রশ্নগুলো টোটাল অথবা সহ কমন আসছে, প্রিভিয়াস ইয়ারে বলছিলে। তো কমেন্টগুলো পড়লাম, ভালো লাগলো। আমি দীর্ঘদিন কমেন্ট সেকশন কেন অন্যান্য কিছু দেখিনি, কিছু বিষয় ছিল। যাই হোক, তো ভালো লাগলো তোমাদের কমেন্টে, আমি মুগ্ধ। চিন্তা করো না, এবারও আশা করি প্রচুর কমেন্ট পাবে। তো ইতিহাসের যে প্রশ্নগুলো দিলাম বিন্দাস পড়ে যাও। তবে একটা সাজেস্ট করবো তোমাদেরকে, যে চ্যাপ্টারগুলো না 2 থেকে 3 বার রিভিশন করবা। রিভিশন করার পরে এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দিলাম বইয়ের মধ্যে দাগিয়ে নাও, নিয়ে বাস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে ফোকাস করো। তাহলে দেখো টেকনিক্যালি কী ভাবলাম আমি, প্রথমত বইটা 2 থেকে 3 বার রিভিশন করে নেবা। আছে তো 3টে চ্যাপ্টার, কতক্ষণ লাগবে? কয়েক ঘন্টা লাগবে পড়তে। 2 বার 3 বার রিভিশন করে নেবা, হয়ে গেল। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো দিলাম সেগুলোর উপর গুরুত্ব দাও, মানে সেগুলো আবার 2-3 বার করে নাও। চলে যাও পরীক্ষা দিতে, যা আসছে বানিয়ে লিখে দিয়ে আসো, কারণ তুমি তো টোটালটা পড়ে গেছো, তাই মাথার থেকে পড়াই বেরোবে। ওকে, খুব ভালো পরীক্ষা দিও, বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।